বিশ্বনবী সাল্লাল্লাহু নিজের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কালেমা দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়তে বললেন। কোনো কথা নয়, ডানে বামে কোনো কথা নাই। আল্লাহর নবী শুধু বললেন পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়ে নিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর একটা নতুন ধর্মর তোমাকে একটা দাওয়াত দিলাম, তুমি কি আমাকে কিছু বলবে না? উল্টো সুরে তুমি কি আমাকে কিছু জিজ্ঞাসা করবে না? ওই সময় আবু বকর বলেছে, রে ওগো আল্লাহর নবী, এতদিন পর্যন্ত আপনার সাথে আমার চলাফেরা, এতদিন আপনার সাথে সম্পর্ক, কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে দেখি না, কোনোদিন আপনাকে কখনো কোনো মানুষের কষ্ট দিতে দেখে নাই, কখনো কোনো মানুষের সাথে ঝগড়া করতে দেখে নাই, কোনো মানুষ আপনাকে খারাপ বলতে পারে নাই। আপনি এতই ভালো মানুষ, মক্কার লোকেরা আলামিন বলেছে, মক্কার লোকেরা সাদিক বলেছে, মক্কার লোকেরা আপনাকে সবাই মেনে নিয়েছে। কিন্তু আবু বকর তুমি কি কিছু বলবে না? সব তো মেনে নিতে পারো, কিন্তু নিজের ধর্মকে কি তুমি আলাদা, তুমি ধর্মকে কি ত্যাগ করে অন্য একটা ধর্মকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো? ওই সময় আল্লাহর নবীকে বলেছে, রে ওগো আল্লাহর নবী, আপনি তো একটা সুন্দর ধর্মের কথা বললেন, একমাত্র যে খালিক, যে মালিক, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সে আল্লাহকে মেনে নেওয়ার জন্য তো আপনি বলেছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে বুঝে নিয়েছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় রাসূল। যারা বলো সুবহানাল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইভাবে 3 বছর গোপনে 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 দাওয়াত তাবলীগের মেহনত করলেন নিজের পরিবারের ভেতরে। আজকে অনেক সময় হয় যে নিজের ছেলেকে এখনো নামাজ ধরাতে পারে নাই। আমার ভাইরা, নিজের ছেলেকে নামাজ ধরাতে পারলো না, নিজে নামাজ পড়ছেন, জেনে রাখবেন আপনার নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে না। আপনি নামাজ পড়ছেন কমসে কম আল্লাহর কাছে বাঁচার জন্য, আপনার ছেলেকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে, আপনার মেয়েকে নামাজের আদেশ দিতে হবে, তবে আপনি বাঁচতে পারবেন। অন্যথায় আপনার একাকী নামাজি জান্নাত যাবে না। অল রেকর্ড আমি আপনাদের সামনে বলছি। সেই জন্য যেটা ভালো কাজ করবেন, সেই ভালো কাজটা অপরের কাছে দাওয়াত দিবেন, এটাও তাবলীগ। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 বছর নবীজি কারিবের রিশতেদার, নিজেদের আত্মীয়দের ভিতরে নবীজির দাওয়াতে তাবলীগে মেহনত করলেন। মাত্র 17 জন কালেমার ছায়াতলে আসলেন। কতজন বললাম? কতজন বাবা জোরে বলুন? 17 জন। এরপরে কখনো জলসা করতে আসলে বলবো, আর আপনাদেরকে যে প্রোডাকশন দেওয়া হচ্ছে যে মৌলবীটাকে জীবনে আনবি না কেন, যেসব মদখোর বাটফার সব বলে দিল। এ বাবা, আমি যদি কখনো আসি তা আবার জিজ্ঞেস করব যে 3 বছরে নবীজি যে দিনের মেহনত করেছিলেন কারিবের রিশতেদার, নিকটতম আত্মীয় স্বজনদের কাছে, সংখ্যাটা কত ছিল? কোনো কেতাবে লেখা আছে 21 জন, কিন্তু 130টা কেতাবের ভিতরে বিশ্বনবীর জীবনীতে লেখা আছে মাত্র 17 জন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এনাদেরকে বলা হয় কোরআনের ভাষায় আস-সাবিকুনাল আউয়ালুন, প্রথম সারির মুসলমান। তাহলে যদি কেউ বলে প্রথম সারির মুসলমানদের সংখ্যা কত ছিল, বলতে হবে 17। আর যদি বলে 21, 17 বলতে পারেন, 21 বলতে পারেন, কিন্তু 17টাই হলো ঠিক। প্রথম সারির মুসলমান 17 জন তৈরি হলো। 3 বছর আল্লাহর নবীকে আবার এবার এক ধাপ তো আল্লাহর নবীকে করালেন, দ্বিতীয় ধাপে নবীকে উঠাচ্ছেন। ফাস্তাবিমা তোমার, হে নবী, আপনাকে যা শিক্ষা দেওয়া হয়েছে, আপনাকে যে কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে, এই শিক্ষাটা আর গোপনে গোপনে নয়, আপনাকে শুয়ে থাকার জন্য পাঠানো হয়নি নরম বিছানায়। আপনি এবার দ্বীন ইসলামকে প্রচার করুন। তিনি মানুষ সমাজের ভিতরে প্রকাশ্য দ্বীন ইসলামের প্রচার করুন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন আয়াত অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন সাফা মারওয়া পাহাড়ের উপরে। কোন পাহাড়ের উপরে জোরে বলুন? সাফা মারওয়া পাহাড়ের উপরে চলে গেলেন আল্লাহ নবী। সেই সময় তো মাইকের ব্যবস্থা ছিল না, সেই সময়তে বক্সের ব্যবস্থা ছিল না, সেই সময়তে কাউরের কোনো প্রয়োজন পড়লে, কোনো মানুষ বিপদে পড়লে, কোনো মানুষ মারা গেলে খবর দেওয়ার জন্য সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠে বলতেন যে যার যে সমস্যার কথা বলতেন, সমস্ত মানুষেরা ওই সাফা মারওয়ার মাঠেও তারা সবাই উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ। যেমন আপনাদের ঈদগাহ ময়দানের মিনার আছে, মাইক যদি বন্ধ হয়ে যায় ঈদগাহ ময়দানে একটা লোক জোরে যদি কথা বলে মোটামুটি অনেকটা দূর যাবে, যাবে না? যাবে না? অনেকটা দূর চলে যাবে। তো উঁচু জায়গা থেকে আল্লাহ নবী সাফা মারওয়ার পরে উঠে আল্লাহ নবী বললেন, ইয়া মাশার কুরাইশ, বলে হাক দিলেন। সমস্ত কুরাইশবাসীরা চিন্তা করলো যে এই আওয়াজটা কার। যেমন আমার চাষপাড়ার থেকে একটা ফোন করলো, মর সাহেব রাতের বেলায় ছাদে উঠলাম তো কোথাও থেকে যেন আপনারই আওয়াজ ভেসে উঠছে। তো আমার মানে হলো সন্দেহ হলো যে আপনার আওয়াজ না কার আওয়াজ। আমি 100-তে 100 আমি আওয়াজ বলছি আমার আওয়াজ, আর আমার মেয়ে বলছে না এটা অন্য কারোর আওয়াজ। বলছে তো বলছে আমার বাড়িওয়ালি বলছে না ওনারই আওয়াজ আছে। ফোন করলেন, হ্যাঁ আমি জলসা করছি, আমি জীবনী করছি। কনফার্ম হয়ে গেল। তো আওয়াজে মানুষের চিনতে পারে না? পেরে যায়। ঠিক তেমনি ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই কি মানে? আলামিন, সবাই মানে সাদিক। বিশ্বনবী যখন ডেকেছে মক্কার অলিতে গলিতে যত লোক ছিল সব একত্রিত হয়ে গেছে, কিন্তু জানতো যে মুহাম্মদ একটা নতুন ধর্ম গোপনে গোপনে প্রচার করছে, এটা কিন্তু জানতো। কিন্তু প্রকাশ মুহাম্মদ না করলে ওরা করবে না। আবু লাহাব, উতবা, সাইবা সবাই উপস্থিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার সামনে যখন উপস্থিত, সবাই এসে গেছে। এরপরে আবু লাহাব বলছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সব বলছে, মুহাম্মদ তুমি তো কখনো কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি তো কখনো তুমি অপ্রয়োজনীয় কথা বলো নাই। বলো আজকে সাফা মারওয়া পাহাড়ের উপর থেকে তো কোনোদিন ডাকো নাই, আজকে ডেকেছো, তোমার কি মতামত আছে, তোমার কি বলার আছে বলো। উপস্থিত জনতার সামনে নবীজি বলে দিলেন, আপনারা আমাকে আলামিন বলেন, আপনারা আমাকে সাদিক বলেন, আপনারা আমাকে সত্যবাদী বলেন। আজকে যদি একটা সত্য কথা বলি আপনারা মানবেন কিনা? বলে হ্যাঁ মেনে নিব। তাহলে সত্য কথাটা হচ্ছে, যদি আজকে তোমাদেরকে বলি মাশার কুরাইশ, কুরাইশের লোকের আজকে সত্য কথাটা যদি বলি যে এই সাফা মারওয়ার পাহাড়ের ওই পারে কিছু দুশ্মনের দলরা, সেনাবাহিনীরা, তারা অস্ত্র শস্ত্র নিয়ে, তারা বিভিন্ন রকম অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, মক্কার উপরে আক্রমণ করবে। বলো আমার এই কথাটা বিশ্বাস করবে? উতবা, সাইবা, আবু জেহেল সবাই বলল, হ্যাঁ মুহাম্মদ তুমি যদি এই কথা বলো অবশ্যই বিশ্বাস করব। তাহলে শোনো, আজকে তোমাদেরকে এই দুশ্মন কথা যদি বলি তোমরা বিশ্বাস করবে, তাহলে আখেরাতের কথা তোমাদের সামনে বলি। এই দুনিয়া থেকে যদি ভালো কাজ করে যান, এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, অনন্তকাল কবরে থাকতে হবে। আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছে। দুনিয়ার আগুনটা আমরা হাতে স্পর্শ করতে পারে না। দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তাপ বেড়ে যাবে। ওই জাহান্নামের আগুনের সামান্য পরিমাণ যদি ঝলকে দুনিয়ায় পড়ে যায়, সারা দুনিয়া জ্বলে যাবে। এই আমার সোনা কুরাইশ, এই আমার কুরাইশের লোকেরা, আজকে তোমাদেরকে বলি, ওই যে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের কাছে একটা আমি ধর্ম নিয়ে এসেছি। ওই ধর্মটার নাম হলো ইসলাম, আর ইসলামের প্রতীক হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিয়ে দিলেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা আল্লাহর নবীর কথা শুনলো না। আল্লাহর নবীকে তারা পাগল বলতে লাগলো, বলে মুহাম্মদ এখন পাগল হয়ে গেছে। কথা শুনলো না, দু চারজন শুনলো, আর বাকি বলছে কথা শোনা যাবে, চলো। ঘাড় উল্টে চলে গিয়ে বাড়িতে গিয়ে আবু লাহাব তার স্ত্রীকে গিয়ে বলছে, জানো মুহাম্মদের মেয়ের সাথে যে আমাদের ছেলেটার বিবাহ দিয়েছি। আবু লাহাবের দুই ছেলে ছিল, উতবা আর উতাইবা। এই দুই ছেলের বিবাহ দিয়েছে নবীজির দুই মেয়ের সাথে, ছোটকালে বিবাহ দিয়ে দিয়েছে, কিন্তু ঘরে পাঠায় নাই, বিবাহটা পরে রেখে দিয়েছে। কিন্তু উতবা আর উতাইবা মা উম্মে জামিলা, কি নাম বললাম? উম্মে জামিলা রেগে বম, বলছে সব মেনে নেব, কিন্তু আমাদের বাপ দাদার ধর্মকে কেউ খারাপ বলবে এটা মানবো না। তাহলে কি করতে হবে? বলে মুহাম্মদের দুই মেয়ের সাথে যে দুটো বিবাহ দেওয়া হয়েছে, মুহাম্মদের সঙ্গে যে দুই মেয়ের, আমাদের দুটো সন্তানের যে বিবাহ দেওয়া হয়েছে, তাহলে বিবাহ বঞ্চিত করতে হবে, ডিভোর্স নামা পাঠাতে হবে, সম্পর্ক রাখা যাবে না। ইয়া আল্লাহওয়ালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ হতে লাগলো। নবীজির দুই মেয়েকে তারা ছেড়ে দিল। উতবা আর উতাইবা বলছে, আম্মা জান কি হয়েছে, কি সমস্যা হয়েছে? বলে সমস্যা বহুত বড়, অনেক বড় সমস্যা। সেই সমস্যাকে বাঁচানো মুশকিল। সেই সমস্যা হটে আমাদের বাপ দাদার ধর্মকে আজকে মিটিয়ে মুহাম্মদ নতুন ধর্ম একটা চালু করতে চলেছে। এ আল্লাহওয়ালা, সেই জন্য সেই থেকে আল্লাহ নবীর উপর একটা আক্রমণ করতে শুরু করলো, নবীজিকে গালি দিতে শুরু করলো, নবীজিকে পাগল বলল, নবীকে কাহিন বলল, নবীকে মজনুন বলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুর করলেন, ধৈর্য ধরলেন, আর এই কালেমার প্রচার করতে শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলে নারায়ে তাকবীর। কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। মোহব্বত নাই না কেন? জোরে বলুন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তাতে চলতে শুরু করলেন, ওই রাস্তাতে কাঁটা বিছিয়ে দিতে শুরু করে দিল। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যাবে, সে রাস্তায় কাঁটা বিছাতে লাগলো। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী আপনি ওই রাস্তা দিয়ে যাবেন না, কাফের বেঈমানেরা আপনাকে কষ্ট দেবে। আল্লাহ নবী ওই রাস্তাকে চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে চলতে শুরু করলেন। কিন্তু যেই কাঁটা বেশি ছিল উম্মে জামিলার রাস্তা দিয়ে আল্লাহ নবী গেলেন না, কিন্তু ওই রাস্তা দিয়ে উম্মে জামিলা চলতে গিয়ে, মেয়ে মানুষের বুদ্ধি বেশি না কম? জোরে বলুন, আপনাদের ভাষায় কি বলেন? মোটা বুদ্ধা? কি বলেন আপনারা? কম বুদ্ধা? যাই হোক, যেটাই বলেন, মা বোনদের কিন্তু বুদ্ধি বেশি। কি বললেন কিনা? কিন্তু বলে না যে বুদ্ধি বেশি হলে কি হবে, বুদ্ধিটা কিন্তু খুব ভালো পর্যায়ের না। তো উম্মে জামিলা নবীকে কষ্ট দিচ্ছে কেন? বাপদাদা ধর্মকে মুছে দিয়ে নিজে ধর্ম চালু করবে, মুহাম্মদকে কষ্ট দেবে। জানেন না, মানুষকে কষ্ট দিলে, কেউ যদি মানুষকে কষ্ট দেয়, ওই একদিন কষ্টতে পড়বে না? পড়বে না? আমি আপনাদের বলেছিলাম, আল্লাহ জান্নাত লোকটা মরে গেছে, আমরা এই আপনাদের চাষপাড়ার মোটা করে বাম পাত দিয়েছে, আর মোটা করে বাম পাত দিয়ে বুঝলেন, এবার যেই বাম্পার দেওয়ার কথা বলেছিল, সেই সাইকেল নিয়ে চলতে গিয়ে রাতের বেলায় পড়ে গিয়ে মারা গেছিল। আজ থেকে 7-8 বছর আগেকার কথা বলছি।
তা আমি বললাম দেখো তো, এই বাম্পারটা দিল, মোটরসাইকেল জোরে চালছিল। আজকালকার যুবক ভাইরা আছে না, ব্রুকের জোরে মোটরসাইকেল যায়। কিছু বেয়াদব মার্খা ছেলে থাকে। বেয়াদব কাকে বলে? অনেক ধার দিয়ে অনেক রাস্তা আছে, অনেক সময় বুবু করে মোটরসাইকেলে ওদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াতে পারে, কিন্তু এইটুক ঘুরে যে যাবে এই মানসিকতা নাই। কেন? এই ধার দিয়ে যেতে হবে আমাকে। কেন? এটা আমার গরম, আমার মোটরসাইকেল আছে, এই ধার দিয়ে যেতে হবে। জানছে না যে এই জায়গাটাতে একটা পরিবেশ চলছে, একটা জীবনী চলছে, আর আমি তার সামনে দিয়ে হাঁটু বের করে মোটরসাইকেল নিয়ে যাবো, তো কি বলবে লোকে? মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই, ইমান নাই। ইমানের ভোল্টেজ থাকলে তারা এইভাবে যেতে পারবে না। কথাটা বুঝেন না? বুঝেন নাই? আমি কাউকে নাম ধরে বলবো না, আর কাউকে আমি বলতেও যাব না। আমি শুধু বুঝাতে চাচ্ছি, যে জায়গাতে সভা হবে, যে জায়গায় জিকিরের মজলিস হবে, সেই জায়গাগুলো আমাদের একটু সতর্কতার সাথে যাওয়ার প্রয়োজন আছে না নাই? জেনে বলুন। আছে, কিন্তু তাদের শরম নাই, লজ্জা নাই। আল্লাহ দেয়নি তো আমরা কি করব? ঠিক না বেটি? আমার ভাইয়ের আব্বাজিরা, আমার মা বোনেরা, আমি আপনাদেরকে ঘটনাটাকে শোনাতে শুরু করেছি। ওই আবু জেহেলের আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা যে রাস্তাতে আপনার কাটা বেছিয়েছিল, ওই রাস্তাতে এবার চলতে শুরু করলো উম্মে জামিলা। ওই উম্মে জামিলার পায়েতে আপনার লেগে গেল কাটা। এই কাটা যখন লেগে গেল, ওই পাটা যতদিন উম্মে জামিলা বেঁচে ছিল, আর ওই পা আপনার পা পেতে আর হাঁটতে পারে নাই। সেটা বলুন সুবহানাল্লাহ। নবীকে কষ্ট দেবে, যেই নবীকে কষ্ট দিয়েছে তারা বরবাদ হবে হয়েছে। ভালো মানুষকে যারা কষ্ট দেবে তারা ধ্বংসের পথে গেছে, আগামীতেও যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাটা লেগে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার রাস্তাতে কাটা বিছিয়ে, তার পায়ে কাটা লেগে গেল, রাগ আরো হয়ে গেল। আল্লাহ নবীকে কষ্ট দিয়ে কথা বলেছিল এবং উতবা উতাইবাকে বলেছিল, এই উতবা উতাইবা শোনো, তোমার মায়ের পায়েতে কাটা ঢুকে গেল, আর তোমার মা কষ্ট পাবে, আর ওই মোহাম্মদ জিন্দা থাকবে, ওই মোহাম্মদকে কষ্ট দিতে হবে। উতবা উতাইবা সে দেখলো যে আমার মা কষ্ট পাচ্ছে, তাহলে মোহাম্মদকে কষ্ট দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তিনি সন্ধ্যার সময়তে, তিনি সকালের সময়তে ওই কাবা ঘরের সামনেতে আল্লাহ পাকের সামনে সিজদা করতে। এ আল্লাহ বালারা, আল্লাহ নবী যখন সিজদায় যেতে, ওই কাফের বেঈমানরা উতবা উতাইবা তারা আল্লাহ নবীর মাথার উপরে, আল্লাহ নবীর পিঠের উপরেতে ওই আপনার নোংরা ওই যে আপনার লাঠি ভুনে করো মক্কা, ওই আপনার ওই উটের লাঠি ভুনে গুলো কাফের বেঈমানরা আল্লাহর নবীর মাথার উপরে চাপিয়ে দিত। ও আল্লাহ ওয়ালারা, আজকে তো আমরা গরুর ফুটি খাই, টেস্ট লাগে, গরুর ফুটি খাওয়া যায় যাচ্ছে, আমার ভাইয়েরা বকরির ফুটিও খাওয়া যায় যাচ্ছে, কিন্তু আপনার ফুটি খুব শুরু হয় আর খুব গন্ধ হয় উটের বড়ি, কিন্তু উটের ফুটি খাওয়া যায় না। ওই মক্কার ওই জঙ্গলময় জায়গাগুলো উটের ভুটিগুলো ফেলে দিত। ওই উটের ভুটিগুলো নিয়ে আসার পরে আমার নবীজির পবিত্র শরীরের ওপরে এমন করে চাপিয়ে দিত, আল্লাহ নবী মাথাটা ওঠাতে পারে না। আল্লাহ নবীর ছোট্ট বেটি ফাতেমা, আল্লাহ নবীর ছোট্ট বেটি ফাতেমা আম্মা জানকে বলে, আম্মা জান, আব্বা জান তো প্রতিদিন নামাজ আদায় করে কাবা ঘর থেকে প্রতিদিন চলে আসে, কিন্তু আমার আব্বা জান কেন এখনো আসে না? আমি কি একটু দেখতে যাব, খবর নিতে যাব নাকি? ওই সময়তে আল্লাহ নবীর খবর নেওয়ার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পৌঁছে গেলেন কাবা ঘরে। চতুর্দিকে তাকায়, কিন্তু আল্লাহ নবীকে দেখতে পাই না, আল্লাহ নবীকে দেখতে পেল না। কিছুক্ষণ পরে হযরতে ফাতেমা আব্বাজান বলে ডাক দিল। আল্লাহ নবী
হালকা আওয়াজ দিলেন। এবার দেখতে পাচ্ছেন ওই জায়গাতে ওটের লড়ি ভুঁড়ি ফেলা আছে, ওটের ভুঁটি ফেলা আছে, নোংরা জিনিস ফেলা আছে। আল্লাহর নবীর সমস্ত শরীর ঢাকা, আল্লাহর নবীর পা মোবারকটা বেরিয়ে আছে। ছোট্ট বেটে ফাতেমা ওই জায়গায় যাওয়ার পরে মাত্র সেই সময়তে একমাত্র 6 থেকে 7 বছর বয়স, ওই সময়তে বেটি ফাতেমা আল্লাহর নবীর মাথার উপর থেকে লালি ভুঁড়িগুলো ফেলে আস্তে আস্তে দেওয়ার পরে আল্লাহর নবীর মুখটাকে সুন্দর করে এমন করে জামা দিয়ে মুছে দিয়ে বলতে লাগলো, ওগো আব্বাজান, আপনার এই পবিত্র শরীরের উপরে যারা লাঠি ভুঁড়িগুলো ফেলে নিয়েছে, আমি দোয়া করি আল্লাহ যারা এই পশুত্ব ব্যবহার করেছে, এই পশুর মতন যারা আপনার সাথে আচরণ করেছে, ওগো আল্লাহ তুমি তাদের সাথে তাদেরকে আল্লাহ তুমি তোমার পশু তোমার কাছে আছে, তুমি হিংস্র পশু দিয়ে আল্লাহ তুমি তাদেরকে বরবাদ করে দিও। জেনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি আসলেন, গোসল করলেন। ফাতেমাকে, ফাতেমা তুমি এত রাগান্বিত হয়ে আছো কেন? তোমার মুখ দিয়ে তোমার চেহারাটা লাল হয়ে যাচ্ছে কেন? বলে আব্বাজান, আপনার পবিত্র শরীরের উপরে এমন করে তারা আপনাকে ঢেকে দিয়েছে, আপনি মাথাটাকে উঠাতে পারেন নাই। রহমাতাল লিল আলামিন মনে দুঃখ পেয়েছে কিন্তু মুখে প্রকাশ করেন নাই। আল্লাহর নবী কারোর জন্য বদদোয়া করেন নাই, কিন্তু ওই ফাতেমা দোয়াটা আল্লাহর নবীর মনের ব্যথাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আবু জেহেল আবু লাহাবের কাছে খবর গেল, এ আবু লাহাব, তোমার যে দুটো বেটা আছে, উতবা উতাইবা নামক যে বেটাটা আছে, ওই বেটাটা মুহাম্মদের সাথে দুর্ব্যবহার করেছে, মুহাম্মদের সাথে মুহাম্মদকে কষ্ট দিয়েছে। এই ভাই আবু লাহাব, মুহাম্মদ বলে দিয়েছে, মুহাম্মদের মেয়ে ফাতেমা বলে দিয়েছে, যদি তুমি ওই বেটাকে বাঁচিয়ে রাখতে চাও তো সতর্ক রাখবে, অন্যথায় হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলবে। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, জোরে বলুন। কার দরবারে কবুল হয়ে গেছে, জোরে বলুন। আল্লাহর দরবারে। বাদ দেখুন, আবু জেহেল আবু লাহাব তারা ব্যবসায় যাবে। কোথায়? ব্যবসায়। বিবিকে বলতে লাগলো, বেবি, ও বেবি উম্মে জামিলা, তুমি বেটাকে আমার সঙ্গে দিয়ে দাও, উতাইবাকে দিয়ে দাও। উতাইবার জন্য মুহাম্মদ নাকি বদদোয়া করেছে। তখন উম্মে জামিলা বলল, আবু লাহাবের স্ত্রী বলল, মুহাম্মদের দোয়া কবুল হবে না, আর মুহাম্মদ যদি আমার সন্তানের কোনো ক্ষতি দেয়, ওই মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখবো না। হে আল্লাহ বলা, কিন্তু তার মনের ভেতরে ভয় হলো, যদি মুহাম্মদের খোদা সঠিক হয় আর মুহাম্মদের দোয়াটা কবুল হয়ে যায়, তাহলে আমাদের সন্তান হিংস্র প্রাণী দেখে নেবে। কথাটা বুঝেননি? এবার আপনার এই যে ঘটনাটা লম্বা চড়া ঘটনা, কিন্তু আমি এই ঘটনাটাকে আমি সুন্দর করে আপনাদের কাছে বলছি কেন? এই ঘটনার ভিতরে অনেক শিক্ষা আছে। শিক্ষাটা কি বাবা? শিক্ষাটা শুনুন। আবু লাহাব ব্যবসার জন্য বেরিয়ে পড়লো, সঙ্গে নিয়েছে ছেলেকে। কি নাম জোরে বলুন, কি নাম বললাম? উতাইবা। কি নাম বললাম? উতাইবা। ছেলেকে সঙ্গে নিয়েছে, তার সঙ্গী সাথীদেরকে নিয়েছে। দিয়ে রাত্রি হলো, একটা জঙ্গলময় জায়গা পার হয়ে একটা তাঁবু গেড়ে সেখানে রাত্রি কাটাবে। আবু লাহাব বলল, এই সমস্ত আমার কর্মচারী তোমরা সবাই চতুর্দিকে ঘুমাও, আর আমি আর আমার সন্তান উতাইবা আমরা এক জায়গায় ঘুমাবো। বলে এই অবস্থা কেন? তো বলছে মুহাম্মদ বদদোয়া দিয়েছে, আর মুহাম্মদের বদদোয়া যদি সঠিক